কখনো কখনো আল্লাহ তার সৎ বান্দাদের এমন কিছু দেন যা দুনিয়াকে অবাক করে দেয়। কোনো সম্পদ বা দৌলতের রূপে নয়, কোনো পদমর্যাদার রূপে নয়, বরং ভরসা বা আস্থার রূপে। অনেক পুরনো দিনের কথা, এক গ্রামে রহিম নামের এক সৎ হৃদয় ও পরিশ্রমী ধোপা বাস করত। সে খুব সাধারণ জীবনযাপন করত এবং প্রতিটি কাজে আল্লাহর শুকরিয়া আদায় করত। রহিম প্রতিদিন সকালে তার গাধার পিঠে কাপড় চাপিয়ে পাশের খালে যেত আর কাপড় ধুয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত। তার গাধাটি বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু রহিম তাকে খুব ভালোবাসত। সে প্রায়ই বলতো, এই গাধাটাই তো আমার রোজগারের মাধ্যম, আল্লাহর মেহেরবানি এই জানোয়ারের ওপর। গায়ের লোকেরাও রহিমের সততা ও সরলতার উদাহরণ দিত। একদিন রহিম বরাবরের মতো গাধাকে নিয়ে খালে গেল, কিন্তু যখন কাপড় ধুচ্ছিল হঠাৎ একটি গুড়গুড় শব্দ হলো এবং গাধাটি ভীষণ ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালালো। রহিম কাপড় ছেড়ে গাধার পেছনে দৌড়ালো। সে গাছ আর ঝোপের মধ্যে তাকে ডাকতে থাকল, ও গাধা, কোথায় পালালি? ফিরে আয়, তোকে আমার দরকার। কিন্তু গাধার কোনো নাম নিশান ছিল না। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এলো। রাতের ঠান্ডা আর জঙ্গলের নীরবতা তাকে ভয় দেখাতে লাগল। তবে রহিমের বিশ্বাস ছিল, যিনি আমাকে রুজি দিয়েছেন তিনিই আমাকে সাহায্যও করবেন। চলতে চলতে রহিম একটি পাথরের কাছে কিছু সরসরানি শুনতে পেল। যখন সে কাছে গেল, দেখল একটি জন্তু শুয়ে আছে। রহিম ভাবল, হয়তো আমার গাধা এখানেই ক্লান্ত হয়ে বসে পড়েছে। সে না দেখেই তার পায়ের দড়ি বাঁধল এবং বলল, চলো গাধা, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। অন্ধকারে রহিম বুঝতে পারল না যে সেটা গাধা নয়, বরং জঙ্গলের একটি বিরাট সিংহ ছিল, যে সবেমাত্র শিকার করে পেট ভরে ঘুমিয়েছিল। রহিম দড়ি ধরে তাকে বাড়ির দিকে টানতে শুরু করল। সিংহটি ঘুমের মধ্যেই পাশ ফিরল, কিন্তু ক্লান্ত থাকায় কোনো প্রতিরোধ করল না। রহিম একটুও সন্দেহ করল না যে সে একটি বিপদকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। রহিম নিশ্চিন্তে দড়ি টানতে টানতে তার বাড়ির দিকে এগোতে থাকল। রাত পুরোপুরি ছেয়ে গিয়েছিল। গ্রামের গলিগুলো শুনশান ছিল। কোথাও কোথাও কিছু কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল, কিন্তু রহিমের চোখে শুধু তার গাধাই ছিল। যখন সে তার ছোট বাড়িতে পৌঁছল, সে উঠোনে গাধাটিকে বাঁধল, একটি বালতিতে জল রাখল, কিছুটা শুকনো ঘাস দিল এবং বলল, খেয়ে নে আমার সঙ্গী, আজ নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছিস, সকালে আবার কাজে যাব, আল্লাহ তোকে সুস্থ রাখুক। সিংহটি অলসভাবে চোখ বুজে রাখল, হয়তো তার তখনও গভীর ঘুমের প্রয়োজন ছিল। এদিকে রহিম উজু করল, নামাজ পড়ল এবং তারপর খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সূর্যের আলো ঘরে ছড়িয়ে পড়ল, রহিমের স্ত্রী বাইরে এলেন। তার চোখ যেই গাধাটির ওপর পড়ল, তিনি চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ, এ তো গাধা নয়, এ তো সিংহ। তার আওয়াজে রহিমও ধর্মর করে বাইরে এলেন। প্রথমে তার বিশ্বাসই হলো না, কিন্তু যখন তিনি রোদে সেই প্রাণীটির আসল রূপ দেখলেন, তার জ্ঞান উড়ে গেল। হে প্রভু, আমি পুরো রাত একটা সিংহের সাথে কাটিয়েছি। রহিমের পা কাঁপতে লাগল, কিন্তু তারপর তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার হেফাজত করেছ, তুমিই সবচেয়ে দয়ালু। গ্রামের লোকেরাও আওয়াজ শুনে জড়ো হলো। কেউ বলছিল, এর তো মৃত্যু নিশ্চিত ছিল, তো কেউ বলল, এ তো অলৌকিক ঘটনা। বাচ্চারা দূর থেকে পাথর ছুঁড়তে শুরু করল, কিন্তু সিংহটি তখনও শান্ত হয়ে বসেছিল। ভিড়ের মধ্যে থেকে একটি বয়স্ক ইসলামিক জ্ঞানী ব্যক্তি এগিয়ে এলেন এবং বললেন, এই প্রাণীর মধ্যে কোনো বিশেষ জ্ঞান বা রহস্য লুকিয়ে আছে। আল্লাহ কখনো কখনো তার বান্দাদের পরীক্ষা করেন, আবার কখনো কখনো অলৌকিক ঘটনার কারামতের মাধ্যমে তাদের সম্মানিত করেন। এখন গ্রামের মানুষের চোখে রহিম আর সাধারণ ধোপা রইল না, সবাই তাকে বিস্ময় ও সম্মানের চোখে দেখতে লাগল। এখন গ্রামে রহিমের নাম সবার মুখে মুখে ছিল। সবাই বলতে লাগল, এ কোনো সাধারণ ধোপা নয়, এ আল্লাহর এক বিশেষ বান্দা, যে কিনা একটা সিংহকেও গাধা ভেবে বাড়ি নিয়ে এসেছে এবং তার কোনো ক্ষতি হয়নি। কিছু লোক তো দূর দূরান্ত থেকেও রহিমকে দেখতে আসতে লাগল। তার বাড়ির বাইরে প্রতিদিন ভিড় জমতে শুরু করল। কেউ বলতো, আমাদেরও রহিমের মতো ধৈর্য চাই, তো কেউ বলতো, আল্লাহ নিশ্চয়ই তাকে কোনো বড় উদ্দেশ্য দিয়েছেন। রহিম এখন আগের চেয়েও বেশি কৃতজ্ঞ এবং বিনয়ী হয়ে উঠেছিল। সে বলতো, ভাইয়েরা, এই সবই আল্লাহর রহমত, আমি তো কেবল একজন ধোপা, তিনিই বাঁচিয়েছেন, তার ইচ্ছাতেই এসব হয়েছে। কিন্তু রহিমের মনে একটি ভয়ও বাসা বাঁধতে শুরু করেছিল। যদি সিংহের খিদে জেগে ওঠে তাহলে কি হবে? যদি সে আমার বা গ্রামের কারোর উপর হামলা করে,
এই চিন্তায় সে একদিন গ্রামের জ্ঞানী আলেমের কাছে পরামর্শ চাইল। হজরত, এখন আমি কি করব? এই সিংহ আমাকে নিজের লোক মনে করছে, কিন্তু আমি পশুর স্বভাবকে ভয় পাই। আলেম হেসে বললেন, বৎস রহিম, আল্লাহ তোমাকে এই অবস্থায় ফেলেছেন, তাই এর থেকে কিছু শিক্ষা নাও। হতে পারে এই সিংহ তোমার ধৈর্য ও বুদ্ধির পরীক্ষা। এখন থেকে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে তুলো। রহিম ভাবল, যদি এই সিংহটি এখনও পর্যন্ত কোনো ক্ষতি না করে থাকে, তবে হয়তো আল্লাহ আমাকে কিছু শেখানোর জন্য তাকে পাঠিয়েছেন। সেই রাতে রহিম একটি বিশেষ দোয়া করল, হে আমার মালিক, যদি এই সিংহের আমার জীবনে কোনো কারণ থাকে, তবে আমাকে পথ দেখাও, আর যদি এটি আমার জন্য ফিতনা বা বিপদ হয়, তবে একে আমার থেকে দূরে সরিয়ে দাও। পরের দিন সকালে যখন রহিম উঠল, একটা চমকে দেওয়া দৃশ্য দেখল। সিংহ উধাও, দড়ি মাটিতে পড়েছিল, ভাঙা নয়, শুধু হালকাভাবে আলগা করা, যেন কেউ আলতো করে খুলে দিয়েছে। রহিমের মনে গভীর উদ্বেগ সৃষ্টি হল। ইয়া ইলাহি, এই সিংহ গেল কোথায়? যদি গ্রামের কারোর ওপর আক্রমণ করে, তবে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। সে দ্রুত মসজিদের দিকে ছুটল। পথে লোকজনের কাছেও খবর পৌঁছে গেল। গ্রামের বেশ কিছু পুরুষ লাঠি, বল্লম ও মশাল নিয়ে তৈরি হলো। সবাই জঙ্গল অভিমুখে রওনা হলো। ভয় আর দুশ্চিন্তার মধ্যে রহিম আল্লাহর কাছে পথ নির্দেশ চাইল। আমি আল্লাহর কাছে পথ চেয়েছিলাম, এটা কি সেই দুয়ার ফল, নাকি আরও কোনো পরীক্ষা? খানিক দূরে জঙ্গলে ঢুকতেই এক রাখাল ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমি একটা সিংহকে দেখেছি, কিন্তু সে কোনো মানুষের ওপর নয়, বরং একটা আহত চিতাবাঘের সাথে লড়ছিল। গ্রামের লোকেরা চমকে গেল। যখন তারা সেই জায়গায় পৌঁছল, সত্যিই সিংহটি সেখানে ছিল, কিন্তু তার চোখে ক্রোধ নয়, ছিল শীতলতা। সে আহত চিতাবাঘটিকে তাড়িয়ে দিয়েছে। এটা কি সেই সিংহ? কেউ জিজ্ঞেস করল। হ্যাঁ, এটাই সেই সিংহ, রহিম ভয়ে ভয়ে উত্তর দিল। আলেম সাহেব, যিনি সাথে এসেছিলেন, তিনি দীর্ঘ প্রশান্তির শ্বাস নিয়ে বললেন, এই প্রাণীটির মধ্যে আল্লাহ কিছু রহমত রেখেছেন। এ তোমার রক্ষক হয়ে উঠেছে রহিম। তুমি যে সৎ উদ্দেশ্য নিয়ে তাকে আপন করেছিলে, এটা তারই ফল। এখন গ্রামের মানুষের ধারণা পুরোপুরি পাল্টে গেল। যেখানে আগে সিংহটি ছিল এক বিপদ, এখন সে রহিমের রক্ষক সিংহ নামে পরিচিত হল। এখন গ্রামে একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। একজন ধোপা এবং তার রক্ষক সিংহ। গ্রামের বাচ্চারা যারা একসময় রহিমকে এড়িয়ে চলত, এখন তার বাড়ির বাইরে জড়ো হতো। সিংহকে দূর থেকে দেখত এবং কখনো কখনো নাম ধরে ডাকত। সিংহটিকে এখন সেরা নামে ডাকা হতে লাগল, গ্রামের নীরব এবং শক্তিশালী প্রহরী। রহিমের কাজও বাড়তে লাগল। লোকেরা বলতো, যার সাথে আল্লাহর পাঠানো সিংহ আছে, তার হাতের কাজও নিশ্চয়ই পবিত্র হবে। ধোয়ার জন্য কাপড় বাড়ল, সম্মান বাড়ল, কিন্তু একই সাথে রহিমের মনের ভয়ও বাড়ল। সে প্রতিদিন সিংহকে দেখত এবং দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি এর হৃদয়ে দয়া দাও এবং একে সর্বদা নিয়ন্ত্রণে রাখো। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা তাদের ঘুম কেড়ে নিল। এক চোর গ্রামে প্রবেশ করেছিল। তার উদ্দেশ্য ছিল রহিমের বাড়ি থেকে কিছু চুরি করা, কারণ তার কাছে খবর ছিল রহিম এখন বেশ ধনী হয়ে উঠেছে। চোরটি রাতের অন্ধকারে ঘরের পেছনের প্রাচীর টপকে ভেতরে ঢুকল, কিন্তু যেই সে পা বাড়ালো, একটি গভীর গর্জন শোনা গেল। সিংহ অন্ধকারে ছায়ার মতো উঠে দাঁড়ালো। তার চোখ জ্বলজ্বল করছিল এবং সে নীরবে চোরটির দিকে এগিয়ে গেল। চোর কাঁপতে শুরু করল, হে খোদা, এ কি? এবং তারপর যেই সে পিছনে ঘোরার চেষ্টা করল, সিংহটি জোরে গর্জন করল। রহিমের ঘুম ভাঙল। যখন সে বাইরে এলো, দেখল সিংহটি চোরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়েনি, শুধু তাকে বাইরে বেরোতে দিচ্ছে না। রহিম তাড়াতাড়ি আওয়াজ দিলেন, সেরা, সরে যা। আশ্চর্যের বিষয় হলো, সিংহটি ধীরে ধীরে পিছিয়ে গেল। চোর মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিন, আমি জানতাম না যে আল্লাহ নিজে এই ঘরের পাহারা দিচ্ছেন। রহিম তাকে উঠালেন, জল পান করালেন এবং বললেন, আমি তোমার ওপর রাগ করিনি। আল্লাহ আজ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। নিজেকে বদলে ফেলো, নইলে পরের বার তোমার ভাগ্যে এই রহমত থাকবে না। আলেম এই ঘটনা শুনে বললেন, রহিম, তোমার পরীক্ষা এখন আরও বড় হয়ে গেছে। এখন মানুষ তোমার কাছে ন্যায়, দয়া এবং ধৈর্যের আশা করবে। রহিম মাথা নিচু করে বললেন, আমি আল্লাহ দেওয়া এই রহমতকে বোঝা নয়, দায়িত্ব মনে করব। সেরা এখন শুধু রহিমের ছিল না, পুরো গ্রাম তাকে নিজেদের রক্ষক মানতে শুরু করল। যেখানে আগে রহিম একজন সাধারণ ধোপা ছিল, এখন তার কাছে সম্মান, দোয়া এবং জীবিকার প্রাচুর্য ছিল। কিন্তু যেখানে আল্লাহ রহমত দেন, সেখানে মানুষের স্বভাবেরও পরীক্ষা নেওয়া হয়। গ্রামেরই একজন ধোপা ছিল শওকত,
যে একসময় রহিমের চেয়ে এগিয়ে ছিল। এখন তার কাজ কমতে শুরু করেছিল। লোকেরা তার কাছে কম, রহিমের কাছে বেশি যেতে শুরু করেছিল। শওকত তার মনে হিংসা পুষে রাখল। একটি ধোপাকে আল্লাহ এত কিছু কিভাবে দিতে পারেন? সিংহ, সম্মান, অর্থ, সব কিছু। একদিন সে চুপি চুপি গ্রামের অন্য ঈর্ষাপরায়ণ লোকদের জড়ো করে বলল, রহিম কোনো অলি আল্লাহ নয়, সে তো কেবল ভাগ্যবান, কিন্তু এখন সময় এসেছে তার মুখোশ খোলার। সবাই মিলে একটি চাল তৈরি করল। শওকত গ্রামের মোড়লের কাছে গিয়ে অভিযোগ করল, রহিমের বাড়িতে যে সিংহ আছে তা যে কোনো সময় গ্রামবাসীদের জন্য বিপদ হতে পারে। আল্লাহ না করুন কোনো শিশু যদি কাছে চলে যায় তাহলে কি হবে? মোড়ল চিন্তায় পড়ে গেলেন। তিনি রহিমকে খুব মানতেন, কিন্তু গ্রামের দায়িত্বও তার কাঁধে ছিল। তিনি রহিমকে ডেকে বললেন, ভাই রহিম, এখন সময় এসেছে যে তুমি এই সিংহকে অন্য কোথাও নিয়ে যাও। লোকেরা ভয় পাচ্ছে। তুমি নিজে ভালো মানুষ, কিন্তু সিংহের কি ভরসা? এটা শুনে রহিম খুব দুঃখ পেলেন, কিন্তু তিনি মাথা নিচু করে বললেন, যদি আমার কারণে কারো কষ্ট হয় তাহলে আমি সেটাই করব যা সঠিক। রহিম সেই রাতে শেরার কাছে গেলেন, তার মাথায় হাত বোলালেন এবং ফিসফিস করে বললেন, শেরা, সম্ভবত আমাদের পথচলা এই পর্যন্তই ছিল। তুমি রহমত ছিলে, কিন্তু এখন লোকজনের ভয় লাগছে। আমাকে ক্ষমা করো। সিংহটি যেন সব বুঝে গেল। সে নীরবে উঠে দাঁড়ালো, একবার পিছনে ফিরে তাকালো এবং তারপর জঙ্গলের দিকে চলে গেল। রহিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার ঠোঁটে কেবল একটি দোয়া ছিল, ইয়া আল্লাহ, যা কিছু করেছি তোমার ইচ্ছার জন্য করেছি, তুমি আমার উপর সন্তুষ্ট থেকো। চলে গেছে, তাহলে তার অর্থাৎ আল্লাহর ইচ্ছা, কিন্তু আমার ধৈর্যই আমার সত্যিকারের সাথী। কিন্তু শওকত এবং তার সঙ্গীরা তখনও চুপ করে বসেছিল না। তারা গুজব ছড়াতে লাগল, রহিমের সম্মান শুধু ওই সিংহটার জন্যই ছিল। এখন দেখো, আবার সেই ধোপা হয়ে গেছে। একটা কথা তারা ভুলে গিয়েছিল, মানুষের আসল পরিচয় তার চরিত্র দিয়ে হয়, তার সাথে হাঁটা সিংহ দিয়ে নয়। এক সন্ধ্যায় গ্রামে আগুন লেগে গেল। কারো ঘর থেকে আগুন শুরু হয়ে বেশ কিছু কুড়ে ঘর গ্রাস করে ফেলল। রহিম সবার আগে সেখানে পৌঁছালেন। ভয় না পেয়ে, না থেমে তিনি বালতি করে জল নিতে লাগলেন, শিশুদের বাইরে বের করলেন এবং এমনকি একজন অজ্ঞান বৃদ্ধকেও নিজের পিঠে তুলে রক্ষা করলেন। লোকেরা অবাক হয়ে দেখল। শওকত, যে দূর থেকে তামাশা দেখছিল, সে নিজেই লজ্জিত হল। তার স্ত্রী বললেন, যাকে তুমি নামাতে চেয়েছিলে দেখো, আজও সে সবার উপরে দাঁড়িয়ে আছে। রাতে মসজিদে গ্রামের আলেম সাহেব উঠে দাঁড়ালেন এবং বললেন, আজ আমরা দেখলাম রহিমের সম্মান সিংহ দিয়ে নয়, তার হৃদয় দিয়ে, আর হৃদয়ের মালিক তো আল্লাহ। আগুনের দুর্ঘটনার পর পুরো গ্রাম রহিমের সত্যতা জানতে পারল। যাকে সবাই সিংহের ভরসা মনে করত, তার আসল শক্তি এখন মানবতা, ধৈর্য ও বিশ্বাসের রূপে সামনে এসেছে। শওকত এখন মানুষের চোখের নিচে নেমে গিয়েছিল। যেখানে আগে লোকেরা তার কাছে কাপড় কাচতে আসত, এখন তারা চোখ এড়িয়ে চলতে লাগল। একদিন সে মসজিদে একা মাথা নিচু করে বসেছিল। আলেম সাহেব কাছে এসে বললেন, শওকত, এখনও সময় আছে, আল্লাহর জন্য তোমার হৃদয়ের দরজা খুলে দাও, তিনি খুব দয়ালু। শওকতের চোখ জলে ভরে এলো। আমি রহিমের সাথে হিংসা করেছি, তাকে নামানোর চেষ্টা করেছি, আর সে তারপরও আমাকে কিছু বলেনি। এমন কে করে? আলেম সাহেব উত্তর দিলেন, যে আল্লাহকে ভয় পায় সে মানুষের সাথে লড়াই করে না, সে ক্ষমা করে। সন্ধ্যায় শওকত রহিমের বাড়িতে গেল, দরজায় টোকা দিল এবং যেই রহিম বাইরে এলেন, শওকত মাটিতে নতজানু হয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন হৃদয় থেকে তওবা করছি। রহিম তাকে উঠালেন, জড়িয়ে ধরলেন এবং বললেন, যাকে আল্লাহ ক্ষমা করে দেন তাকে আমি কে ঠেকানোর? গ্রামের মানুষের জন্য এই মুহূর্তটিও একটি উপাসনার মতো ছিল। এক সময়ের হিংসুটে এখন তওবা করে সৎপথে ফিরে এসেছেন। সেই রাতে যখন রহিম ছাদে শুয়ে আকাশ দেখছিলেন, তিনি দূর জঙ্গলের দিক থেকে একটি পরিচিত গর্জন শুনতে পেলেন। তিনি সাথে সাথে উঠে দেখলেন কিছু নেই, শুধু চাঁদের আলোয় দূরে একটি ছায়া নড়ছে। সেরা, তিনি মৃদু হেসে বললেন, যদি তুই সেই হোস তবে জেনে রাখিস তোর স্মৃতি কখনো যায়নি, আর যদি তোর সময় আবার আসে তবে আমি প্রস্তুত। পরের দিন সকালে গ্রামের মসজিদে একটি ঘোষণা হলো, কেউ একজন রাতে জঙ্গলের দিক থেকে সিংহের আওয়াজ শুনেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আলেম সাহেব লোকেদের আশ্বাস দিলেন, যদি ওটাই সেই সিংহ হয় যা রহিমের কাছে ছিল, তবে আমাদের ভয় নয়, দোয়া করা উচিত।
এদিকে রহিমের মনে চাঞ্চল্য ছিল। তিনি বারবার ছাদে যেতেন, জঙ্গলের দিকে দেখতেন, যেন কোনো আগত অতিথির পায়ের শব্দ শোনার চেষ্টা করছেন। এরই মধ্যে পাশের গ্রাম থেকে খবর এলো কিছু ডাকাত সেখানে হামলা করেছে এবং এখন তাদের পরের লক্ষ্য এই গ্রাম হতে পারে। গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। লোকেরা ছোটাছুটি করতে লাগল। শিশুরা ভীত হয়ে গেল এবং মোড়ল পঞ্চায়েত ডাকলেন। রহিম উঠে দাঁড়ালেন এবং বললেন, যদি আমাদের নিজেদের রক্ষা করতে হয় তবে আমাদের একসাথে দাঁড়াতে হবে। লোকেরা বলল, আমরা তো প্রস্তুত, কিন্তু তুমি কি আবার সেই অলৌকিক ঘটনা দেখাতে পারবে? রহিম বললেন, আমি অলৌকিক ঘটনা দেখাতে পারি না, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমি এতটুকু বলছি যে যদি আমাদের নিয়ত পবিত্র হয় তবে সাহায্য নিজেই হেঁটে আসবে। সেই রাতে গায়ের সীমান্তে কিছু পদচ্ছব শোনা গেল। যেই দুই মুখোশধারী ডাকাত গায়ে প্রবেশ করল, একটি তীব্র গর্জন শোনা গেল। সেরা সে দ্রুত ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এবং ডাকাতদের দিকে ঝাঁপিয়ে পড়ল। এক ডাকাত ভয়ে পালিয়ে গেল। গ্রামের লোকেরা মশাল নিয়ে পৌঁছল এবং সবাই দেখল সেরা তখনও সেই শান্ত এবং বিচক্ষণ সিংহ ছিল যে শুধু মন্দকে চিনত। মোড়ল বললেন, এ সিংহ নয়, আল্লাহর রহমত এবং রহিম তার মাধ্যম। এখন রহিমের দায়িত্ব আরও বড় হয়ে গিয়েছিল। মোড়ল এবং আলেম মিলে নিশ্চিত করলেন রহিম এখন গ্রামের সুরক্ষার প্রধান হবেন। তার ঘর এখন কেবল কাপড় ধোয়ার জায়গা নয়, শান্তির কেন্দ্রে পরিণত হয়েছে। রহিম মাথা নিচু করে বললেন, যদি আমার পরিশ্রম এবং আমার ধৈর্য কারো উপকারে আসে তবে এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। সেরা সেখানেই বসেছিল, শান্ত, সতর্ক এবং যেন প্রতিটি কথা বুঝতে পারছিল। এখন গ্রামে সব কিছু বদলে গিয়েছিল। ভয়ের জায়গায় ভরসা, হিংসার জায়গায় ভালোবাসা এবং একজন সাধারণ ধোপা এখন শান্তি এবং ভালোর প্রতীক হয়ে উঠেছিলেন। রহিমের জীবন এখন আর শুধু তার নিজের ছিল না। তিনি গ্রামের শিশুদের ন্যায় এবং সৎ হৃদয়ের অর্থ শেখাতেন, বয়স্কদের সেবা করতেন এবং অভাবীর সাহায্যে সবার আগে থাকতেন। সেরা দিনে জঙ্গলে থাকত, কিন্তু রাত হলেই গ্রামের সুরক্ষার জন্য ফিরে আসত। সে এখনও আগের মতোই ছিল, শান্ত, সতর্ক এবং বিচক্ষণ। লোকেজন দূর দূরান্ত থেকে রহিম আর সেরাকে দেখতে আসত। কারো বিশ্বাস হতো না যে একজন ধোপা এবং একটি বন্য সিংহের মধ্যে এমন সম্পর্ক থাকতে পারে। কিন্তু এই সম্পর্ক রক্তের বন্ধনে নয়, ভরসা, সত্যতা এবং ধৈর্য দিয়ে তৈরি হয়েছিল। একদিন মসজিদে জুমার নামাজের পর আলেম সাহেব সবাইকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। তিনি বললেন, আজ আমরা সবাই এমন এক সত্যের সাক্ষী যা শুধু গল্প কাহিনীতেই শোনা যেত। একজন ধোপা যিনি তার সরলতা এবং ধৈর্য দিয়ে সিংহকে সঙ্গী বানিয়েছেন, হিংসুটেদের পরিবর্তন করেছেন এবং মন্দের জবাব দিয়েছেন ভালো দিয়ে। এই গল্প আমাদের বলে যে যদি নিয়ত পরিষ্কার হয় তবে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। ধৈর্য এবং বিশ্বাস শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, মানুষের আসল পরিচয় তার কর্ম দিয়ে হয়, তার অবস্থা দিয়ে নয়। মানুষের চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে ছিল আলো। শওকত সেখানেই বসেছিল। এখন সে রহিমের সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে উঠেছিল। কিছুদিন পর গ্রামের স্কুলে শিশুদের জিজ্ঞাসা করা হলো, তোমাদের আসল হিরো কে? শিশুরা হেসে উত্তর দিল, রহিম চাচা এবং তার বন্ধু সেরা। সময় বয়ে চলল, রহিম বুড়ো হয়ে গেলেন, কিন্তু তার কথা, তার পুণ্য এবং তার ধৈর্য প্রতিটি হৃদয়ে জীবিত রইল। আর সেরা? বলা হয়, যখন রহিমের শেষ নিঃশ্বাস বেরোচ্ছিল, সেই রাতে গ্রামের প্রান্তে একটি সিংহ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ গর্জন করেছিল, যেন বলছিল একজন সত্যিকারের মানুষ চলে গেল, কিন্তু তার আলো এখন আর কখনো নিভবে না। যখন মানুষ তার নিয়তকে পবিত্র রাখে এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে, তখন স্বয়ং আল্লাহ তার সুরক্ষা করেন, কখনো সিংহের রূপে, কখনো মানুষের হৃদয় পরিবর্তন করে।